একদিকে, ভাই একদিকে, আরেক ভাই আরেকদিকে, আছে না? এক ভাই বিএনপি করে, আরেক ভাই আওয়ামী লীগ করে। রাজনীতি এমন একটা জিনিস, যারা আওয়ামী লীগ করেন সেই বঙ্গবন্ধুর আমল থেকে ৭১ থেকে যারা আওয়ামী লীগ করেন, আমি মহিলারা তেমন বুঝতে পারবে না, আমি পুরুষ ভাইদের বলতে চাই, আপনারা ৭১ সাল থেকে আওয়ামী লীগ করেন, দীর্ঘ ৫৫ বছর ধরে আপনারা আওয়ামী লীগটাকে লালন করে আসছেন, আপনারা আওয়ামী লীগকে লালন করে আসছেন। আপনাদের ভোটটা ইচ্ছা করলে কি অন্য কোন দল পেতে পারে? পারে না। এখানে বুঝতে হবে যে আমাদের আজকে যে নির্বাচনটা, আওয়ামী লীগ এখানে নির্বাচনে অংশগ্রহণ করে নাই বা করতে পারে নাই, তো তাই বলে আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে? যদি আওয়ামী লীগ নির্বাচন করতো তাহলে তাদের জায়গা ছিল আওয়ামী লীগে ভোট দিত। তারা যেহেতু নির্বাচন করতে পারছে না, তো তাদের ভোটগুলো কোথায় যাবে? বাড়ির পাশে যাবে? অসম্ভব। তাহলে ৫৫ বছরের সাধনা, ৫৫ বছরের যে চেতনা, ৫৫ বছরের যে আদর্শ, এটা তো নষ্ট করে ফেলবেন। আজকে আওয়ামী লীগ নাই, সামনে আসতে পারে, ৫ বছর পর, ১০ বছর পর, ২০ বছর পর আসতে পারে না? অবশ্যই আসতে পারে। রাজনীতির কোনো শেষ নাই। আজকে বিএনপি আসবে, কালকে আওয়ামী লীগ আসবে, আবার করে বিএনপি আসবে, আবার করে আওয়ামী লীগ আসবে, কিন্তু জামাত তো আসবে না। জামাতের কি কোনো লক্ষণ আছে যে সরকার গঠন করবে? সারা বাংলাদেশে ২০টা আসন পাবে কিনা সন্দেহ আছে। আমাদের এই ঠাকুর ২ আসনে আপনাদেরকে জোর গলায় বলে যায়, যতই লম্পজম্প করো জামাতে ইসলাম বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও ২ আসনে এমপি হওয়ার মতো যোগ্যতা তাদের নাই। এরা এলাকা ভোট পড়েছে, বিএনপির ভোটগুলো পেয়েছে, যার জন্য বাহাদুরি বাহাদুরি কথাগুলো বলে বিএনপির জায়গায় চলে আসছে, তারা শূন্য জায়গায় পড়ে আছে। এই বাস্তব চিত্রটা কিন্তু তারা কাউকে বলে না। তারা বিএনপির ভোটটাকে পুঁজি করে আপনাদেরকে বিভ্রান্ত করাচ্ছে। বিএনপি সরে আসছে, তাদের জায়গা কি থাকে? তাদের চলিতার কি আছে? তারা ঠাকুরের ২ আসনের স্বপ্ন থেকে এমপি হওয়ার জীবনেও না। একটা দল যদি এমপি না হতে পারে, একটা দল যদি ক্ষমতাও না যেতে পারে, তাকে ভোটটা দিয়ে কেন নষ্ট করবেন? আমরা তো এলাকার উন্নয়ন চাই, আমরা তো গরিব মানুষের উন্নয়ন চাই, আমরা তো দেশের উন্নয়ন চাই, আমরা বিনা টাকায় চাকরি চাই, আমরা স্বাধীনভাবে বাস করতে চাই।